রাহু মুক্ত করবে না। শহীদনগর গ্রামে রাহু কেতুর পাড় পাড়ন্ত হবে, কোনোভাবেই হঠাৎপলের গায়ে কাটা আচর লাগতে দেব না। আর সারা পোরাগ আকাশ আর ওই শালি পূর্ণিমার মনের স্বাদ আমি তেতো করে দেব। আমি আজই হরিদাসপালকে বলে ওদের শান্তির মন্দিরে ও শান্তির খোল বাজিয়ে দেব। তবে নাম রসরাজ দত্ত। না সালা, আমার জীবন থেকে হাসি হারিয়ে গেছে। কিন্তু কিন্তু সেদিন সেদিন ওই ভদ্র মহিলাকে দেখার পর ওই তো দূর আকাশ থেকে আমার মা ছিল দু হাত বাড়িয়ে খোকা খোকা বলে ডাকছে। আগো মা, তুমি কোথায় মা? এসব সালা আমি কি ভাবছি? একজন রঙ্গবাজ মস্তান মা খুঁজে বেড়ায় কোন সাহসে। কিন্তু ওই তো আবার আমার মা আমায় ডাকছে। মা গো মা, কাছে এসে একটিবার খোকা বলে ডাকো না মা। আমার মাথায় ঘুম পাড়িয়ে দাও না মা, ঘুম পাড়িয়ে দাও। এই ছোট খোকা, তুই ঘুমিয়ে পড়েছিস বাবা? কে তুমি মা? এ আমি কাকে দেখছি? মা মা, তুমি এসেছো মা? দাও না মা, দাও না আমার এই শুকনো হৃদয়ে মায়া মমতার প্লাবন এনে দুকুল প্লাবিত করে দাও না মা। খোকা, কি শান্তি, কি তৃপ্তি। খোকা, মা তোমার মনে পড়ে মা ছোটবেলায় তুমি আমায় গান শোনাতে? গাও না মা, গাও না সেই গানটা তুমি একবার গাও। আমি তোমার কোলে মাথা রেখে শুয়ে পড়ছি, দাও না মা। বেশ বাবা। হাজার তারা আমার মাথায় হাত তুলে সারা শরীরে স্নেহের পরশ লাগিয়ে দিল কে? কার কোমল স্পর্শে আবার এই ঝলসে যাওয়া হৃদয়টা কেঁপে উঠলো। তবে কি সত্যি আমার মা এসেছিল? মা, মা গো, তুমি এলেই যদি, তাহলে চলে গেলে কেন? একটিবার কাছে বলে ডাকো না মা। আমার কাছে একটিবার এসে কোকা বলে ডাকো। সমাধান, কি ভাবছিস? আমার মা এসেছিল রে, আমার মা এসেছিল। এসব কি বলছিস? মাকে কোথায় পাবি? কেন
এই 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 শ্রোতা, এই আমার আমার মা কোথায় গেল? মা! ভুল, এ তোর মনের ভুল, এ তোর মনের একচ্ছত্র ভাবনা, নিজের অজান্তে তোর মায়ের দেখা স্বপ্ন। হ্যাঁ রে, স্বপ্ন। তাই তো আমাদের মতো মানুষের স্বপ্ন দেখা সাজে না, তাই বলছি স্বপ্ন ভুলে গিয়ে আপন কাজে মন দে। কি বললি? কি বললি? ভুলে যাবো? কেমন করে ভুলবো রে শ্রদ্ধা, কেমন করে ভুলবো? যার ছোঁয়ায় আমি নতুন স্বাদ পেয়েছি, পেয়েছি মনের আসল তৃপ্তি, তাকে কেমন করে ভুলে যাব বলতে পারিস? সমাধান, স্বপ্ন দেখা ভালো, কিন্তু দুঃস্বপ্ন দেখা ভালো না। হ্যাঁ, আমি তোর ভালোবাসার মানুষের শ্রদ্ধা, তাই তো বলছি আমাদের মতো মানুষের স্বপ্ন দেখা সাজে না। তাই তো বলছি আমাদের যে মনে যে স্বপ্ন আছে, সেই স্বপ্ন যে কোনোদিনও বাস্তবে সত্যি হবে না রে সমাধান। শ্রদ্ধা, শ্রদ্ধা, আমি সব জানি, আমি সব জানি রে শ্রদ্ধা, আমি সব জানি। তবু কেন জানি না বারবার আমার এই মনটা হারিয়ে যেতে চাইছে। কেন সব সময় চোখের সামনে ভেসে উঠছে সেই মহিলার ছবি? আমি জানি না কোথায় কোথায় যাচ্ছিস সমাধান? মনের মনের অজান্তে ঘুরে বেড়াতে, যেখানে গেলে আবার এই যন্ত্রণা একটু হলেও কম হয়, সেখানে আমি আমি একা থাকতে চাই শ্রদ্ধা, আমি একা থাকতে চাই। ভগবান আমাদের কপালে যে দুঃখ লিখে দিয়েছে, সেটা মুছে কোনোদিনও আমাদের কপালে সুখ আসবে না। তাই তো মনের মলিনতা মুছে দিয়ে আমাদের সাজতে হয় বারাঙ্গনা সাজ। তাই তো মনের মধ্যে হৃদয় যন্ত্রণা শিরনকে চেপে রেখে আমাদের বলতে হয় জীবনের কাহিনী শোনাতেই তো ছুটে এলাম, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। পাল বাবু, ও পাল বাবু, বলি পল্টু বাবু, বলি ও পল্টু বাবু, যা শালা সব মরে গেল নাকি? পাল বাবু, ও পাল বাবু। বলে কি হলো পুলিশ বাবু? অক্ষরের মতো চেঁচাচ্ছেন কেন? কে? আমি হরি, মানে হরিদাস পাল। কি ব্যাপার এমন ভাব করছেন যেন হেডে স্কাই ভেঙে পড়ে? আরে ভেঙে পড়েছে মানে ভেঙে খান খান হয়ে গেছে। জানে জানেন? কি জানেন? সব কিছু বলে যাবেন না। আমি আর এর আগে নিউজ পাই। নিশ্চয় আপনি ওই ডিএসপি বদলয় চৌধুরীর কথা বলছেন। আরে বলছি মানে বলতেই তো এসেছিলাম। কি শুনুন পাল বাবু, ও আপনাকে জব্দ করার জন্য প্ল্যান প্রোগ্রাম দিচ্ছে। যে কোনো দিন আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর বিপদ। বিপুল বলে যাবেন না। আমি হরি, মানে হরিদাস পাল। বেভিচার আর ভ্রষ্টাচারের ককটেল আমার। আমি বাতাসের আগে নিউজ পাই। ভয়ের কিছু নেই দত্ত বাবু, সব ঠিক আছে। বাকি কাজ আমার। আপনার? হ্যাঁ, বলি বিপদ আমার, আপনার ভয় পাওয়ার কিছু নেই। নো প্রবলেম। শুনুন। হ্যাঁ বলুন। আরে বলেন কি? আরে কোনো চিন্তা করবেন না, আমি আমার শয়তানি নাম পাচাপা দিয়ে চ্যাপ্টার ক্লোজ করে দেব। কেউ টের পাবে না। বলে অল্পতে ভয় কেন প্রয়োজন দত্তবাবু? ভয় মানুষকে পঙ্গু করে দেয়, দুর্বল মানে উইকনেস করে দেয়। ছাড়ুন সব, এখন এখন শুধু এনজয় করুন, এনজয়। ঠিক আছে, আজ আর কোনো কিছু নয়, আজ শুধু আনন্দ ওরা সব কোথায়?
এবার শুরু করলেই হলো। জয় গৌর হরি। তাহলে আর লেট করে লাভ কি, স্টার্ট করুন হরিদাস বাবু, স্টার্ট করুন। শিওর শিওর, নিন নিন। দারুণ দারুণ, আসলে একেবারে জমে গেছে। কি বলেন দত্তবাবু? আরে জমে গেছে মানে সেটা কই? আরে সেটা তো সকাল থেকে হাত পিটতে করে ওই উপসে ছাদ পোকার মতো বসে আছি। একটু খেয়েছে কিনা অমনি শালা গৌর হরে বাচ্চা। সত্য জামাই বাবু, এই শালা চামচি কেটে যে কোথা থেকে জোগাড় করেছো মায়েরে, শালা সারাদিন ঘুরঘুর ঘুরঘুর করছে নেড়ি কুত্তার মতো। জয় গৌর হরি। বলে চামচিকেই বলো আর নেড়ে কুত্তাই হলো, আমি এখানে যা সাথ পেয়েছি তা কিছুতেই ভুলবো না। জয় গৌর হরি। না মানে পাল বাবু, বলে ও পাল বাবু একবারে তাকিয়ে দেখুন। গৌর হরি সত্যি শালা শকুনের নাগার, ঠিক ভাগাড়ের দিকে। এ কে পাল বাবু? শালা ফিগার তো নয়, যেন রং মশাল, টপ করে আগুন ধরে যাবে। আগুন ধরাতে এসে গেছে এখানকার লালপুরে অষ্টাদশী বীর শ্রদ্ধা। तेरे लिए अब से आई सनम, लेकिन बलम मर जाऊंगी रास्ते में, नाचूंगी रे गाऊंगी तेरे लिए अब से मैं आई सनम, लेकिन बलम मर जाऊंगी रास्ते में, नाचने वाले मुझे भी पिला दे शराबी, देखी होता শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার জন্য আমি আমার যাযাবর জীবন থেকে খুঁজে পেয়েছি আগামী দিনের আভাস। প্রকাশিত হতে চলেছে বেঁচে থাকার নতুন প্রেক্ষাপট। তবু কেন বারবার মনটা উদাস হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। খুঁজতে হবে, খুঁজতে হবে, এর উত্তর আমায় খুঁজে বের করতেই হবে। কিসের উত্তর তুমি খুঁজছো পাগল বাবা? সেই তো, সেই মুখ, পাগল বাবা সেই যেরকম একেবারে হবু হবু মিলে গেছে। তুমি, তোমার কে মিলে যাচ্ছে পাগলা বাবা? অতীত দিনের স্মৃতি, অতীত দিনের স্মৃতি, সম্পর্কে ভালোবাসা, ভবিষ্যতের এক বিশ্বাস কর, এ মিথ্যে নয় রে, এ মিথ্যে নয়। কি বলছো তুমি পাগলা বাবা? আমি তো তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। জানি, জানি না মা, জানি তুই বুঝতে পারবি না। পাগলা বাবা, আমি জানি আমার মনের আয়নায় ছবিটা ধীরে ধীরে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। কার ছবি পাগলা বাবা? অনেক দিন আগে হারিয়ে পাগলা বাবা তোর ছবি তোর হবু হবু মেয়ে। তাহলে আজ থেকে মনে করো না আমি তোমার সেই হারিয়ে যাওয়া বিয়ে। আরে না, মনে নয়, আজ থেকে তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে নীলিমা। বাবা বাবা কি বললে, কি বললে? আরে তোর ভাই বাবা না, ওই রাগ করে তোর চেয়ে তুমি আমার বাবা, তুমি আমার বাবা।
প্রান্তে যেন হাজার শোক আমার মনে করে চোখে দাঁড়িয়ে বাবা জানিস তুমি অতি বলি তোর এই মিষ্টি গোলার কণ্ঠে সবাই তুই ঘুম করে বেশ বাবা, তুমি এখানে শুয়ে পড়ো, আমি তোমাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। শুয়ে পড়ো। ঘুমিয়ে পড়ো বাবা, আমি তোমায় গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার বাবা ঘুমুলে ঘুম আসে যায় চোখের পাতায়, আমার বাবা ঘুমুলে স্বপ্ন পড়ে চাঁদের বুড়ি সোনার কাঠি ছোঁয়ালে, স্বপ্ন পড়ে চাঁদের বুড়ি সোনার কাঠি ছোঁয়ালে, ঘুম আসে যায় চোখের পাতায়, আমার বাবা ঘুমুলে ঘুম আসে যায় চোখের পাতায়, আমার বাবা দিয়েছি সেদিন রেনু আর আমি হরিদাস পালের মুখোশ সবার সামনে খুলে দিয়েছি। সবাই এখন বুঝে গেছে হরিদাস পাল একজন সত্যকারের শয়তান, যে এতদিন দরবারে পোশাক পরে মানব সেজে সকলের সুখের ঘর সিল করে দিয়েছিল। ও রেনু সেদিন এভাবে না রেনুর এভাবে এগিয়ে যাওয়া কিন্তু ঠিক হয়নি, কারণ রেনু জীবনে আমার নতুন সুখ, ওর কিছু হয়ে গেলে ওই তো লাল রঙের বেনারসি পরে সত্যকারের ভালোবাসার মানুষই বলছে। এই পরাগ, আমাকে কেমন লাগছে? আরে স্বর্গ থেকে নেমে আসা যেন কোনো দেবী। না, আমি দেবী নই, আমি শহীদ নগরের দেবী, যে শুধু ভালোবাসতে জানি, ভালোবাসার চোখ দিয়ে তোমাকে বিভোর হয়ে দেখতে জানি। রেনু, তবে তোমার চাঁদের মতো মাথার ঘোমটা সরিয়ে আমি বিভোর হয়ে দেখবো। দেখতে দেখতে ভোর রাতে চাঁদের আলো আমাদের সারা শরীরে খেলে যাবে। তখন ওই চাঁদকে ডেকে ডেকে বলবো, যে দেখো চাঁদ, নজর দিও না, কারণ এ পরাগের ভালোবাসা শুধু পরাগ, ওই আকাশের ঘুম পেরে আমি কোথায় বিছানা পাতবো? আর পৃথিবীর মৃত্যু হলে আমি কোথায় দফন করব? আর তোমার কথা মনে পড়লে আমি কোথায় যাব? আমার এই হৃদয় মাঝে তাকিয়ে দেখো, তোমার ভালোবাসার আকাশ থেকে প্রেমের বৃষ্টি কেমন করে ঝরে পড়ছে। আর আমি দেখছি, ভিজছি, আর ভিজতে ভিজতে তোমাকে জড়ি ধরে গাইছি, তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন আশা, এই যে অন্তরে ভালোবাসা, আর আমার ভালোবাসা স্বপ্ন রঙিন আশা, এই যে অন্তরে ভালোবাসা, তোমার আমার ভালোবাসা। তোমার প্রেম কত স্মৃতি
চলে গেল, হারিয়ে গেল না তো? না না, রেনু হারিয়ে গেলে আমি বাঁচবো না, কারণ আমি যে ওকে ভীষণ ভীষণ ভালোবাসি। বলি কাকে ভালোবাসিস রে পরাগ? বেশ কিছুদিন দেখছি সব সময় কেমন যেন আনমনা হয়ে থাকিস। বলি কাকে ভালোবাসিস? তোমাদের বাবা, তুমি দিদি পাগলা বাবা, মাঝে মাঝে পাগলা বাবা কি সব বলেন বুঝতে পাই না। তুমি মানুষটাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। প্রথম যেদিন বাড়িতে নিয়ে এলাম আমি ভেবেছিলাম ফিউচারটা বোধ হয় কোনোদিনও সুস্থ হবে না। তোমাদের সেবায় মোরা মানুষ বেঁচে ওঠে সহজ কাকা, আর উনি তো জ্যান্ত মানুষ, সত্যি সহজ কাকা। তোমাদের হাতে যেন জাদু আছে। আরে পলাশ, আরে আয় আয় আয়। আরে বেশ কয়েকদিন আসিস নি কেন? রাগ হয়েছে আমি বুঝি? আরো রাগ করবো, তাও আবার তোমাদের সাথে? তুমি হাসালে সহজ কাকা। পলাশ, তোমরা ছাড়া আমার কি আছে বলো? বাবা তো কবে ছেড়ে চলে গেছে, থাকার মধ্যে ছিল আমার মা, পলাশ, সে তো আমায় ছেড়ে। পলাশ ভাই, এখন তোমাদের কথা ভেবে ভেবে বাকি জীবনটা আমি ঠিক কাটিয়ে দেবো। পলাশ। তুমি পুরাগদা পূর্ণিমা দিয়ে গ্রামের সবাইকে নিয়ে দিনগুলো আমার ঠিকই পেরিয়ে যাবে। আর তেমন কিছু হলে তোমাদের কাছে এসে দাঁড়াবো, কি সাহায্য করবে না সহজ কাকা? পলাশ, ও হয়ে বলতে নে পলাশ, নিজেকে এভাবে ছোট করতে নেই, ভগবানের উপর ভরসা রাখ। পুরাগদা, পলাশ, মাথার উপর বসে থাকা ভগবান এত নিষ্ঠুর নয় যে এই বিপদ থেকে উদ্ধার করবে না। দেখবি সব ঠিক হয়ে যাবে। সহজ কাকা, বাবাকে ভালো করে মনে পড়ে না, বিশ্বাস করো আমি সব সময় তোমাদের কাছে বাবার স্নেহ ভালোবাসা পাই, তাই তুমি আমায় আশীর্বাদ করো থাক থাক, যেন কোনোদিন এই সম্পর্কের বাঁধন আলগা হয়ে না যায়। পাগল ছেলে, আমি তোকে আশীর্বাদ করছি জীবনে তুই সুখে থাকবি, শান্তিতে থাকবি, আর এই মানুষের মাঝে হাসি খুশি আনন্দের প্লাবন বয়ে আনবি। সহজ কাকা, পলাশ, তুই আমাদের এত ভালোবাসিস, আমাদের প্রতি বিশ্বাসের ঘরটা তোর কাছে এতটা মজবুত, আর সেই বিশ্বাসের উপর ভর করে বলছি, রক্তের সম্পর্ক না থাকলেও তুই আমার ভাই, আপন ভাই। তোদের নিয়েই তো আমার জীবন, তোদের এই ভালোবাসায় এই মাটির ঘর আর স্বর্গ। মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই স্বর্গ সুখ থেকে বঞ্চিত করো না ঠাকুর। এই আনন্দ খুশিকে শেষ করে দিও না, শেষ করে দিও না। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। এই তো আমি বুকটা ভরিয়ে। দেব না, হারিয়ে যেতে দেব না। আমার মনে যে হাসির ঝিলিক ফুটে উঠেছে তাকে আমি কোনোভাবে হারাতে পারবো না। যে জন্য আমি বারবার ছুটে এসেছি সেই ভদ্র মহিলার কাছে, কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে এখন আমি কি করি? কাকে ডাকবো? না না, আমি বরং বাড়ির ভেতরে গিয়ে না মানে বিশ্বাস করুন, একটিবার সেই ভদ্র মহিলার সাথে তোমার সাথে দেখা করতে দেওয়া যাবে না। না, 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 আপনার দুটি পায়ে ধরে বলছি, আমার মনে ভদ্র মহিলার জন্য যে মায়ের আসন পেতেছি তাকে এইভাবে ছুঁড়ে ফেলে দেবেন না। এক পলকের একটু দেখা দেখেই আমি চলে যাব। এরকম বেশি ভালোবাসার কোনো দরকার নেই। কি আছে তোমার? বংশ মর্যাদা, পদবি? না, কিছুই নেই। সমাজের জঞ্জাল, লজ্জা করো না। আমি বিরক্ত করতে না না, করুন করুন, যত পারেন অপমান করুন, একটিবার দয়া করে একটিবার চোখের দেখা দেখতে দিন। বাবু গো, অনেক যত্ন করে, হ্যাঁ দেখুন দেখুন, এই অনেক যত্ন করে ভদ্র মহিলার জন্য একটা শাড়ি কিনে নিছি বাবু। ওনার পায়ের তলায় নামিয়ে আমি প্রণাম করে চলে যাব। দিন না বাবু, একটিবার অল্পখানি
বললাম তো না, ও এখন ঘুমাচ্ছে। তাছাড়া একজন খুনি মস্তানের দেওয়া শাড়ি ওরু করা পড়বে না। বাড়ি থেকে বেরিয়ে যাও। না, আমি কিচ্ছু চাই না বাবু, আমি কিচ্ছু চাই না। শুধুমাত্র ওই ভদ্র মহিলাকে একটিবার চোখের দেখা দেখবো। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি এখন অনেক ভালো হয়ে গেছি গো, অনেক ভালো হয়ে গেছি। দিন না বাবু, দিন না। তোমার মতো সমাজ বিরোধী রংবাজ মস্তানদের দরদ আমার জানা আছে। বাড়ি থেকে যাবে, ধাক্কা দিয়ে বের করবে। না, ব্যাস ব্যাস বাবু, ব্যাস, অনেক বলেছেন। আপনারা আমাদের বাইরেটাই দেখলেন, ভেতরের জ্বালা যন্ত্রণাটা দেখার চেষ্টা করলেন না বাবু। আমাদের ভেতরেও ভালোবাসা দেওয়ানোর একটা মন আছে বাবু। এইভাবে কথা না বাড়িয়ে তুমি এখন আসতে পারো। ব্যাস ব্যাস বাবু, ব্যাস, আমি চলেই যাচ্ছি। তবে যাবার আগে বলে যাই, এই সমাধান মানুষকে হতে চেয়েছিল বাবু। নতুন করে বাঁচার আলো দেখতে চেয়েছিল বাবু, তাই সমাধান আর কোনোদিন আলোয় ফিরতে চাইবে না বাবু। হারিয়ে যাবে জীবনের জমাট বাঁধা অন্ধকারে। হলেও জানি না, ওই ভদ্র মহিলাকে দেখার পর আমি নতুন ভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু পেলাম না, তাই হারিয়ে গেলাম আমি জীবনের চড়া স্রোতে। হারিয়ে যাও যাদের নেশা, সে কোনোদিনই জীবনে মূল স্রোতে ফিরতে পারে না। দাদাবাবু, ওই নেশা আপনাদের মতো মানুষেরাই ধরিয়েছেন। নেশাকে পেশায় পরিণত করে হাতে ধরিয়েছেন চাকু, পিস্তল, বোমা। আর কমায় যাওয়া মানুষের মতো আমরাও একটু একটু করে হারিয়ে যাই, নাম না জানা ঠিকানায়। কি বলছো সমাধান? না না, এ তোমার ভুল ধারণা। সত্যি কথা গায়ে লাগলো দাদাবাবু। তবে আমরা কেউ জারজ বেজন্মা হয়ে জন্মগ্রহণ করি না। এই সমাজ নতুন পরিচয়ের লেভেল লাগিয়ে দেয়, বড় মাপের লেভেল। এ তুমি কি বলছো সমাধান? দেখো, নিজেকে এভাবে দোষারোপ করে কোনো লাভ নেই। এখন সময় আছে, বেরিয়ে এসো, নতুন করে বাঁচতে শেখো। না না দাদাবাবু, না, নতুন করে সম্পর্কের কাছে ফুল ফোটাতে গিয়ে আর অপমানিত হতে পারবো না। পেয়ে গেছি আমি অনেক বড় পুরস্কার পেয়ে গেছি। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, বিরক্ত করতে আর আসবো না। শুধু যাবার আগে বলে যাই, ওই ভদ্র মহিলাকে ভালো রাখবেন বাবু, শান্তিতে রাখবেন। কারণ আমি যে ওনাকে মনে মনে মা বলে দেখেছি বাবু, মা বলে জেনেছি। সমাধান একই কথা বলে গেল। তবে কি এই সমাধানে? না না, আমি কি ভাবছি, আমার ভাই তো কবে হারিয়ে গেছে। আপন মনে কি চিন্তা করছো আকাশ? আচ্ছা, আমরা কোনো ভুল করলাম না তো? অনুকোনাকে মা মা বলে পাগল ছেলের মতো বাড়িতে ছুটে আসা, তারপর আমাদের কাছে অপমানিত হয়ে ভেঙে পড়া মনে কাঁদতে কাঁদতে ফিরে যাওয়া, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। যেমন করে হোক এই রহস্য খুঁজে বার করতে হবে। রহস্য বের করার জন্যই তো এখানে আসা আকাশ চক্রবর্তী। কি দত্তবাবু, আপনি হঠাৎ তা কি রহস্যের কথা বলছেন? আরে বলছি, এত তাড়া কিসে? আচ্ছা, একটু আগে এখানে কোনো সমাধান বলে কোনো ব্যক্তি গুন্ডা এসেছিল? হ্যাঁ এসেছিল, তাতে কি হয়েছে? বাহ 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 বাহ, জানেন কি, একজন সমাজ বিরোধীকে প্রশ্রয় দেওয়া মানে অন্ধকার জগৎকে প্রশ্রয় দেওয়া, যা আইন বিরুদ্ধ কাজ। কি বলছেন অফিসার? না না, এভাবে দেখা বোধ হয় আপনার ভুল হচ্ছে। ভুল আমার হয়নি আকাশ চক্রবর্তী, ভুল হচ্ছে আপনার। তাই আইনের রক্ষক হিসাবে বলতে বাধ্য হচ্ছি, আপনি অপরাধী। কি বলছেন আপনি? না না, এভাবে দেখা বোধ হয় আপনার ভুল হচ্ছে। এভাবে আপনি আমায় অপরাধী সাজাতে পারেন না। আরে কি পারি আর না পারি
সেটা আপনার কাছে শিখবো না আকাশ চক্রবর্তী। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সেপাই অ্যারেস্ট করো। আরে কে যেন কাঁদতে কাঁদতে বাড়ি কি কি হয়েছে রে আকাশ তোর হাতে? আরে অপরাধ করেছে আপনার স্বপ্নের বড় কাকা, সে বর্তমানে অপরাধ করেছে। অপরাধী? না না, আপনার কথা ভুল হচ্ছে অফিসার। আমার আকাশকে আমি ভালো করে জানি, ও কখনো কোনো অপরাধ করতে পারে না। আপনি ওকে ছেড়ে দিন অফিসার। যে দেশের পুলিশ আইনকে নিয়ে ছিনিমিনি খেলে, সে দেশে আমরা অপরাধীর তকমা ছাড়া আর কি পেতে পারি? কি পেতে পারি? তুমি কোন অপরাধে অপরাধী করলে ঠাকুর? কি অন্যায় করেছি আমি? কেন তুমি এত বড় সাজা দিলে ঠাকুর? কেন কেন কেন? যান নিয়ে যান, নিয়ে যান অফিসার, ওকে নিয়ে যান। ওকে ওকে নিয়ে গিয়ে কঠিন সাজা দিন, হয় ফাঁসি না হয় যাবজ্জীবনের জেল। যান, আমার চোখের সামনে থেকে ওকে নিয়ে যান। দেখুন আমার কিছু করার নেই, চলুন। বেশ চলুন। জানি জীবনের ভবিষ্যৎকে নেভানো যাবে না, শত চেষ্টা করলেও অপরাধীর তকমা মুছা যাবে না। মা বড় কাকা ধরি দিন জীবন শুভ ধরিব জরা ধরি নিও না